নিচে বস। আপনি কে বলুন তো? বাঘ কি করে বিড়াল হয়ে গেল? আমার নেক্সট টার্গেট স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী? এই এই তুমি কই যাচ্ছ? তুমি না সুপার কেয়ার হসপিটালের দিকে যাওয়ার কথা, তুমি যাচ্ছ কোথায় রে ভাই? স্যার হসপিটালে চলে আসছি, নামেন নামেন। এটা কোন হসপিটাল? কেন স্যার, সরকারি হসপিটাল। আল্লাহ, আজকে তো মনে হচ্ছে আমার মরণ কেউ ঠেকাতে পারবো না। আপনি এই হসপিটালেই থাকবেন, এই হসপিটালে আপনার মৃত্যু হবে। এইখান থেকে এক পা নড়ালে খবর আছে। এই ছেলে, এগুলো কি বলতেছো তুমি? মন্ত্রীর ব্যাংকের টাকা আমি লুট করেছি, আর সেই টাকার কিছু অংশ গরিবদের দিয়েছি, বাদ বাকি টাকা আমি মেরে দিছি। আমি আরো টাকা মারবো। নেক্সট টার্গেট বাংলাদেশ ব্যাংক। এই যে দেখো মেনু কার্ড আছে, যেটা খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলো। ম্যাডাম, এত পুরো মোর মতো দেখতে। ওটাই শেহজাদ। তাহলে তুমি কে? ওই তো বললাম। না না, এটা হতে পারে না, ইম্পসিবল। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? কে তুমি? ম্যাডাম মুতে গোলাম ম্যাডাম। তুমি গোলামও না, তুমি শেহজাদও না। সত্যি করে বলো তো তুমি কে? আমি তো কইলাম আপনারে, মুই গোলাম। দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এটা কোনো কাম করলেন? মোর নতুন শার্টটা ছিঁড়ে ফেলাইছেন, এটা কি করলেন আপনি? কে তুই? মুই তো গোলাম, আপনারে কইছি না মুই গোলাম। তুই গোলামও না, তুই শেহজাদও না। সত্যি করে বল তুই কে? তো মহা ঝামেলায় পড়লাম। মুই গোলাম ম্যাডাম, কতবার কম আপনারে? আমার গোলামের হাতে আমার নামে ট্যাটু করা। সত্যি করে বল তুই কে? ম্যাডাম আল্লাহর কসম ম্যাডাম, মুই গোলাম, মোর নাম গোলাম কিবরিয়া। মুই আগে চুরি করতাম, পরে রিশাদ ভাই মোরে রেল স্টেশনে তো লইয়েছে, আপনাকে বাড়িতে কইছে প্রতি মাসে 15,000 টাকা দেবে। স্যার, সুমন মিয়া আর তার বাবা এসেছেন আপনার সাথে দেখা করতে। ওকে, ভিতর নিয়ে আসেন। ওকে স্যার। বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, বসেন। বাবাজি, এই যে আমার ভুল। আসো বসো। তাহলে তুমি সুমন, তাই তো? জি স্যার। ওই চক্র সম্পর্কে তুমি কি জানো আমাকে একটু বলো তো। আমি সব জানি স্যার, সব জানি। ওরা কোথায় এই বাচ্চাগুলো ধরে নিয়ে যায়, তারপর ওকে হাত পা ভাঙ্গা প্রতিবন্ধী বানায়া এই বাচ্চা কারো কাছে সাপ্লাই দেয়। আমি সব জানি স্যার। এই জন্যই তো এতদিন ওরে আটকায় রাখছিল। ওরা বাচ্চাদের কোথায় ধরে নিয়ে যায় জানো? সেখানে আমাকে নিয়ে যেতে পারবে? পারবো স্যার। ওকে, তাহলে আমি তোমার সাথে যাব। ঋতু, কি হয়েছে মা? বাবা, এটা আমার গোলাম না, এটা একটা নকল গোলাম। মানে কি? আচ্ছা, এই নাটক আর কতদিন চলবে আমাকে কেউ একটু বলতে পারো? হ্যাঁ, একবার শেহজাদ,
একবার গোলাম, একবার আসল গোলাম, একবার নকল গোলাম। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস একটু খোলাসা করে বলবি? মা, আমার গোলামই আসল শেহজাদ, আর এই নকল গোলামকে ভাইয়া রাস্তা থেকে তুলে এনে গোলাম সাজিয়ে আমাদের সবাইকে ধোকা দিচ্ছে। আমি কেন ধোকা দিব? আমি কি তোকে কখনো বলেছি এই গোলামি তোর আসল স্বামী? আরে এই বাড়িতে গোলাম কাজ করতো, এখন কাজের লোক নাই, কাজের লোকের অভাব, তাই আমি একজনকে ধরে নিয়ে এসেছি কাজের জন্য। আসলে বাবা ব্যাস লাগছে, ওর নামও গোলাম ছিল, এর নামও গোলাম। তো এখানে আমার কি করার আছে আমি তো বুঝলাম না। তার মানে কি তুমি ওকে শেহজাদ বানানোর চেষ্টা করছো না? তুমি ওকে কেন শেহজাদ বানাচ্ছ? আমি কিন্তু ওকে বলে দিব। শেহজাদ বানানোর চেষ্টা করছি, তাতে কি হয়েছে? তাতে কি ও শেহজাদ হয়ে যাচ্ছে? আরে ও তো জাস্ট শেহজাদের মতো দেখতে, শেহজাদ তো আর না। এই যে সেদিন এই ওর কারণে আমার মার খেয়ে আসতে হয়েছে। আরে আমি ওকে যতই শেহজাদ বানানোর চেষ্টা করি না কেন, এই শেহজাদ হতে পারবে না, জাস্ট ইম্পসিবল। এর চেয়ে বরং ওই বাড়িতে যে কাজ করতেছে কাজই করুক, ওর আর কোনো কিছু করতে হবে না। আর তুই যে বললি তুই শেহজাদকে বলে দিবি, তাতে কি হবে? শেহজাদকে বলে কি লাভ? আর শেহজাদ শুনেও বা কি লাভ? কোনো লাভ আছে? তুই কি তোর স্বামী শেহজাদকে ফেরত পাবি? কখনো পাবি না, আমি তোকে লিখে দিতে পারি। আর তুই যে শেহজাদের পিছনে ঘুরতেছিস খালি খালি, এতে আমার কারণে তোর এটা বন্ধ হয়েছে। হ্যাঁ তাই তো, রিশাদ যেটা করেছে সেটা কিন্তু খারাপ কিছু করেনি মা, ভালোই করেছে। ও তোকে শেজাদ থেকে দূরে রেখেছে, অ্যাটলিস্ট তোর মেন্টাল স্ট্রেস থেকে তোকে রিলিভ করেছে, তাই না? তার মানে এই গোলাম আর আগের গোলাম এক না, এটা ভুয়া গোলাম। হ বেগম সাহেবা, আমি আগেই সন্দেহ করছিলাম। এই থামো তো সবাই, যা হবার তা হয়ে গেছে। ও যদি ওই গোলাম নাও হয় তাহলে ওই গোলামের কাজটাও করতে থাকুক, সমস্যা কি? মাঝখান থেকে আমরা তো একটা বিষয় জেনে নিলাম যে ও আসলে একটা ভুয়া গোলাম। আমি আমার কাছে আমার অসহ্য লাগতেছে। একদম একটা চিল্লানি দিবে, একবার চোখ উড়ে এলাম। চাপ! এই হারামির বাচ্চারা, কি করছস তোরা? এই 4-5টা খরেরদের মতো বলাবে ধরে লইছস। উপরে তো আমার জবাব দিতে হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শহরে আমার লোক থাকবে। এই 4-5টা বলাবে ধরে লইছস খরেরদের বাচ্চার মতো। বাল ফলাইছস তোমরা। এই এই তুই কি করছস? তোর দেহটার দিকে তুই তাকাইছস? 2 হাতের খামলার মধ্যে 10টা বলাবেন থাকবো তোর। কেন খালি এসেছস? কে তুই? বস, এটাই শেহজাদ। তুই শেহজাদ না? তোরেই তো আমি খুঁজতাছি। এই আরে যা।
তোর এখানে এত বাচ্চা কেন? ও করে দিয়ে তুই কি করাস? বস কইতাছি বস কইতাছি। আমি প্রথমে এই বাচ্চাকে চোখ তুলি, তারপর হাত পা সব কাইটে ড্রামের ভিতরে ভরে, এরপর আরো টেকনিক আছে বস, এটা আমি পরে কইতাছি। তোর সাথে আর কে কে জড়িত আছে? বল, কে কে জড়িত আছে? বস সরাসরি স্বাস্থ্যমন্ত্রী জড়িত, আমি উপরের নির্দেশে এই কাজগুলো করি বস, আমার মাফ করে দেন। আজকের পর থেকে এই শহরে কোনো বাচ্চার উপর অন্যায় হবে না। হইব না। তোর বাপ স্বাস্থ্যমন্ত্রীরে বইলা রাখিস, ওর আমি 12টা বাজায় ছাড়বো। আর এটা তোদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। আজকের পর থেকে যদি এই শহরে কোনো বাচ্চার উপর একটা ফুলের টোকাও পড়ে না, এই শহরে আমি আগুন লাগাই দিব। আর ওই আগুনে তোর মতো কুত্তার বাচ্চা করে পোড়াবো আমি। মাইন্ডেড। মা, আপনি একটু আপনার ছেলেকে বুঝাবেন, আপনাকে বলবেন ওটা বাসায় রেস্ট করে। এদিক সেদিক যেভাবে ছুটোছুটি করছে, আল্লাহ না করুক কখন কোন বিপদ হয়ে যায়। বৌমা, ও কি আমার কথা শুনে? ব্রেকিং নিউজ, সততা ব্যাংক ডাকাতির নতুন মোড়। মা দেখো, বাবাকে টিভিতে দেখাচ্ছে। দেশের বিশিষ্ট বিজনেসম্যান শেহজাদ চৌধুরী ব্যাংক ডাকাতির পিছনে জড়িত আছে। পুলিশের হাতে এসেছে গোপন ক্যামেরা ধারণ করা একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শেহজাদ চৌধুরী নিজ মুখে স্বীকার গিয়েছে সে ব্যাংক ডাকাতির সাথে সরাসরি যুক্ত, এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা দেখব গোপন ক্যামেরায় ধারণ করা সেই ভিডিওটি। আমি শেহজাদ চৌধুরী। আপনারা সবাই জানেন আমি গরিবের বন্ধু, দেশের বন্ধু, দশের বন্ধু। কিন্তু আপনারা জানেন না আমি কত বড় ভিলেন। মন্ত্রীর ব্যাংকের টাকা আমি লুট করেছি, আর সেই টাকার কিছু অংশ গরিবদের দিয়েছি, বাদ বাকি টাকা আমি মেরে দিছি। শেহজাদ কখনো এসব বলতে পারে না মা। আমি কিছু বুঝতে পারছি না বাবা, শেষ করে সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হায় হায়, এসব কি দেখতেছি? শেহজাদ চৌধুরী ব্যাংক ডাকাতি করতেছে। ঋতু ম্যাডাম, এই তুই একটু চুপ থাকতো, আগে নিউজটা দেখতে দে। আমি আরো টাকা মারবো। নেক্সট টার্গেট বাংলাদেশ ব্যাংক। চেস মোর টিভিতে দেখাইতে তো মোর কথা। আমাকে কেউ থামাইতে পারবে না। শাবাশ, আরে দারুণ দারুণ, এই না হলে নিউজ। আবার এই বাচ্চা, এবার আপন প্রাণ বাঁচা। তুই বেটা মন্ত্রীর সাথে টঙ্কর নিচ্ছিস, এবার হারে হারে টের পাবি মন্ত্রী কি জিনিস। ছি 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 ছি, শেহজাদ চৌধুরী তাহলে একজন ব্যাংক ডাকাত? তোমাকে তো আমি আগেই বলেছিলাম, এই শেহজাদ চৌধুরীকে আমার কখনোই ভালো ছেলে বলে মনে হয়নি। এখন দেখো তার এত এত সম্পত্তি, এইগুলো তো তাহলে দেখা যাচ্ছে ডাকাতের সম্পত্তি। ওই যে কথায় আছে না, চোরের 10 দিন আর সাধুর 1 দিন। আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার ছোট বোনকে ঠকিয়েছে, এবার ওর উচিত শিক্ষা হবে। অলরেডি কিন্তু শেহজাদ চৌধুরীর নামে ব্যাংক ডাকাতির মামলা হয়ে গেছে। আপনি বললে পুলিশ ওকে অ্যারেস্ট করবে। তাকে কে অ্যারেস্ট করবে? কেন স্যার, ওই যে আমাদের এসআই কামরুল। শেহজাদ কি বেড়াল? শেহজাদ বাঘ। তাকে অ্যারেস্ট করার জন্য বাঘ শিকারী পুলিশ অফিসার লাগবে, ওই বিড়াল শিকারী অফিসার দিয়ে হবে না। স্যার, আপনি কেমন পুলিশ চাচ্ছেন? আমি এমন একজন অফিসার চাই যে সৎ, কর্তব্যনিষ্ঠ,
সাহসী, ইয়াং এবং বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারে এমন একজনকে। আমি বুঝতে পেরেছি স্যার আপনি কার কথা বলছেন। আমি এখনই ব্যবস্থা করছি। তুমি এসব কথা কেন বলেছো? তুমি এসব উল্টাপাল্টা কেন বলেছো বলো তো শেহজাদ? তুমি তুমি এসব কথা বলতে পারলে? ছি, এটা আমি না, এটা আমার কথা না। আমি 24 ঘন্টা স্যারের সাথে থাকি। স্যার এমন মিটিং কোথায় করলো? এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না, অসম্ভব। আচ্ছা বাবা, একটু মনে করে দেখতো যে কাউকে কোনোদিন কোথাও এরকম কিছু বলেছিলি কিনা তুই? আরে বললাম তো আমি এটা বলিনি। আমার কি খেয়ে দেয়ে কাজ নাই নাকি আমি বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার কথা বলতে যাব? আর সত্যি বলতে ভিডিওটা তো আমারই না। এই ভিডিও তোমার না, তাহলে ভিডিওটা করলো কে? গোলাম, হ্যালো। আরে বন্ধু, আসো কেমন তুই? মুই তো ভালাই আছি, তুই তো মোরে বুইলা টুইলাই গেছো। আয় ফোন টোনও দাও না, কই আছো তুমি? আরে হালার ফালা, তোর আমি বলবো কা? এ বেটা মুই তো একটু কামে ব্যস্ত আছি বুঝলো। আরে এখন তো মুই ভাইরাল বেটা, সেলিব্রিটি হয়ে গেছি। ভাইরাল মানে কি কইতে রইতে আছো? এবার তুই টিভি টুবি দেখো না? টিভি তো তোমার দেখায়, এখন দেখো না একটু পোস্ট টোস্ট মাইরা ঘড়ি। মোর তো বহুত টাকা পয়সা হয়ে গেছে এখন বুঝলো, তোর টাকাটাও লাগবে কই? ও ওইয়া ওইয়া তুই না, ও বেটা তোর মতোই দেখতে শেহজাদ চৌধুরী। হালার ফালা, ওটা মুই বেটা কোনো সেজাচ্ছে না, বদলে টাকা পয়সা হয়েছে মোর, একটু শুটফুট করে ঘুরি আর কি হয়। তো টাকা লাগবে কই মুই দিম মানে। গোলাম, জি জি ম্যাডাম। হ্যালো, কার সাথে কথা বলছো তুমি? মুই মুই মোরে যে গ্রামের একটা বন্ধু আছে, ফ্রেন্ড, ওর সাথে কথা বলতে আসছিলাম। আমার স্বর্ণের চেনটা টেবিলের উপর রেখেছিলাম, এখন তো খুঁজে পাচ্ছি না। কি কি বলেন ম্যাডাম, হারাই গেছে? উফ, তাহলে তো অনেক কষ্ট ম্যাডাম। বুঝতে পারছি মুই। তুমি নিয়েছো নাকি? ম্যাডাম কি বলতে আছে? মুই নিতে যাবো? মুই কি চোর ম্যাডাম? কি যে বলেন? আচ্ছা ঠিক আছে, দেখি তোমাকে চেক করব। না না ম্যাডাম, ওর কাছে নাই ম্যাডাম, কিছু না, বিশ্বাস করেন ম্যাডাম। ম্যাডাম 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 বিশ্বাস করেন ম্যাডাম, কমে গেলে মোর পকেট আসছে পড়ছে, মুই কিছু জানি না ম্যাডাম, বিশ্বাস করেন। তুমি জানো না কিভাবে আসছে? একাই চলে আসছে, স্টুপিড চোর একটা। আজকের পর থেকে তোর আর এই বাড়িতে থাকতে হবে না, তোর চাকরি নট। ম্যাডাম প্লিজ ম্যাডাম, না খাই মরি তো ম্যাডাম, গরিব মানুষ ম্যাডাম। শেহজাদ চৌধুরীর অ্যারেস্ট ওয়ারেন্ট তো হলো, কিন্তু তাকে ধরতে যাবে কে বলুন তো? স্যার আপনি চলে যান। আমি? পাগল হয়েছেন আপনি? আরে আমার স্ত্রী অসুস্থ, তাকে নিয়ে হাসপাতাল যেতে হবে। আমি তো ভাবছি যে আজকে থেকে 3 দিনের ছুটি নেব। জাহাঙ্গীর সাহেব, আপনি একটা কাজ করুন, এই আপনি কয়েকজন কনস্টেবল নিয়ে আপনি যান না। স্যার আমার সকাল থেকে পেট খারাপ, স্টোমাক আপসেট, আমার দ্বারা পসিবল না স্যার, সরি। এটা কোনো কথা হইল? একটা ক্রিমিনাল অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, অথচ তাকে ধরতে যাওয়ার কোনো মানুষ নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি একটা কাজ করুন তো, দেখুন তো ওই মেইলে কি আসছে, এসপি সাহেব কাকে দায়িত্ব দিয়েছে সেটা একটু দেখতে হবে। জি স্যার। স্যার, কি শেহজাদ চৌধুরীকে ধরতে যাওয়ার জন্য কোনো এসআই যাওয়ার প্রয়োজন নেই? তাহলে সরাসরি এএসপি স্যার নিজে যাবেন। এসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ? জি স্যার। কি নাম বলুন তো? এএসপি শাফিউল রাজ। স্যার, এসপি রাজ চলে আসে।
হ্যালো ইয়াং ম্যান, বসো। জি স্যার। স্যার কেমন আছেন? খুব ভালো আছে, আর তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার শহরটা একজন কর্তব্যপরায়ণ, নিষ্ঠাবান ইয়াং লোকের হাতে থাকুক। সেজন্যই তোমাকে আমার শহরে ট্রান্সফার করিয়ে নিয়ে আসে। ওয়েলকাম টু মাই সিটি। থ্যাংক ইউ স্যার। সাধারণত কথা হচ্ছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এটার মূল সম্প্রসারণ হচ্ছে পুলিশ আসলে সরকারের বন্ধু। যখন যে সরকার ক্ষমতায় থাকে, পুলিশ তার অধীনস্থ সংস্থা। পুলিশ সরকারের স্বার্থে আসলে সব কাজ করে। যে পুলিশ সরকারের যত কাছে থাকে, তার উন্নতি তত দ্রুতই হতে থাকে। স্যার, আপনি যে কথাটা বললেন আমার পছন্দ হয় না। আপনি ভুল বলছেন স্যার। স্যার সরি বলেন। অফিসার, আপনার মাথা ঠিক আছে? কার সাথে কিভাবে কথা বলতেছেন সেটা বুঝতেছেন আপনার? হ্যাঁ, আমায় নরম মনে করে গরম দেখাইবেন, এমনটা হবে না। আপনাদের মতো বান্দর আমি আমার পকেটে পড়ে রাখি। আমায় কেউ কিচ্ছু করতে পারে নাই। স্যার সরি বলেন। সরি বলেন। আরে ইয়াং ম্যান, বি কুল। আমি তো কথার কথা বলেছি, তুমি জিনিসটাকে একদম ইগোইস্টিকলি কেন নিচ্ছ? এনিওয়ে, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো স্যার কেন ডেকেছেন? মানে আই মিন কি করতে পারি আপনার জন্য? তেমন কিছু না, শেজাদ চৌধুরীকে অ্যারেস্ট করতে হবে। তুমি শেজাদ চৌধুরীকে চেনো তো? কয়দিন আগে আমার ব্যাংক ডাকাতি করেছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছে। আই থিঙ্ক তুমি সেটা দেখেছো। ইয়া, তাকে অ্যারেস্ট করো, পারবে তো? না পারার কি আছে? ও বাঘ না ভাল্লুক? ও শেজাদ চৌধুরী একটা আস্ত বাঘ। এরকম 10-5টা বাঘ ভাল্লুক আমি ধরে ধরে আমার খাঁচায় ভরে রাখি। ছোট্ট খরগোশ ছানার মতো আদর করে আমার খাঁচায় পুরে রাখি। আমার এটা বহুত পুরনো অভ্যাস। আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আপনি জাস্ট একটা কথা মাথায় রাখবেন স্যার, আপনি কথা বলতেছেন আপনার ক্ষমতার জোরে, আর আমি কথা বলতেছি আমার ক্যারেক্টারের জোরে। স্যার, ক্ষমতা বদলে যায়, বারবার বদলায়, বাট ক্যারেক্টার বদলায় না স্যার। সো শেষ হাসিটা আমি হাসবো। দ্যাটস গুড, আমি জানি সেটা। আর তোমার মতো রাগী, জেদি, কর্তব্যপরায়ণ, ইগোইস্টিক লোক আছে বলেই তো আমরা এখনো আছি। এনিওয়ে, তাহলে ওই বাঘটাকে তুমি তোমার খাঁচায় বন্দি করে ফেলো। জি স্যার, নো ওয়ারিস, সি ইউ সুন স্যার। শেহজাদ, বাহিরে সাংবাদিক এসে ভিড় করেছে। থানায় তোমার নামে ওয়ারেন্টও জারি হয়েছে। বাসার মধ্যে যে কোনো সময় পুলিশ আসতে পারে। শেহজাদ, ম্যাডাম, স্যারের নীরবতাকে দুর্বলতা ভাববেন না। আগ্নেয়গিরিও বিস্ফোরণের আগে চুপ করে থাকে। কিন্তু আমি ওই বিস্ফোরণ পর্যন্ত যেতে চাচ্ছি না। শেহজাদ, তুমি বরং এক কাজ করো, তুমি এই কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে যাও। আর তা না হয়তো আমাদের যে বাংলা বাড়িতে আছে ওইখানে চলে যাও। আমি লয়ারের সাথে কথা বলবো। প্রবলেম সলভ হলে তোমাকে আসতে বলে তুমি চলে এসো। ফাতেমা, শেহজাদ পালানো শেখেনি। শেহজাদ আগুনে পুড়ে বড় হয়েছে।
আগুনকে ভয় পায়। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না ওরা তোমাকে হার মানাতে চাচ্ছে? শেহজাদকে হারানোর স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানো? সকালে ঘুম ভাঙলে স্বপ্ন শেষ হয়ে যায়, আর শেহজাদের সাথে যারা যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের জীবনে কখনো সকাল আসবে। যাও, আমাকে নিয়ে তোমাদের এত টেনশন করতে হবে না, যা হবে আমি দেখে নেব। সাফিজ ভাই, মা, আপনার আমার সাথে নিচে চলুন। আজকে দুনিয়ার কোনো শক্তি পারবে না সেটাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার। শেহজাদকে আমি ধরে নিয়ে আসবো, ওকে ওর বাড়ি থেকে ধরে টেনে হিচড়ে নিয়ে এসে জেলের লাল দেয়ালে মুড়ে রাখবো। আপনারা সবাই রেডি? ইয়েস স্যার। The game is on. The real war begins.